Assalamualaikum dear student, welcome to our video class. আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ইউনিট 17 কমপ্লিট করেছি, লেসন 1 থেকে 8 পর্যন্ত। সেখান থেকে কিছু কোশ্চেন দিয়েছিলাম। আজকে আমি ইউনিট 17 এর সিন কোশ্চেন 1 2 নিয়ে আলোচনা করব। তার আগে আমি যাব যেটা লাস্ট ক্লাসে একটা তোমাদের একটা টপিক ছিল। দেখো বইয়ে সবাই বইটির সাথে রাখো এবং দেখো এখানে তোমাদের একটা টেবিল ছিল, যে টেবিলটা কিছু ইনফরমেশন দেওয়া ছিল অলিম্পিক গেমস এটার উপরে, আর তার নিচে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা তোমাদের এই টেবিলটাকে টেস্ট করে আনসারগুলো কমপ্লিট করতে হবে। তো গত ক্লাসে আমি এটা আলোচনা করেছি। আজকে আমি গত ক্লাসে তোমাদের অ্যান্সারগুলো লিখে দিতে পারি নাই। তাছাড়া বোর্ডেও আমাদের আজকে যেহেতু আমি তোমাদের সিন কোশ্চেন 1 2 নিয়ে আলোচনা করবো এবং এটার উপর যে ম্যাচিং কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস আছে এগুলো লিখে দিয়েছি। আর এটা তোমরা জানো আমরা বাসায় ক্লাস করি, সেই ক্ষেত্রে আমাদের কিছু স্বল্পতা কিছু সংকীর্ণতা আছে, যার কারণে তোমরা দেখো আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো বই লিখে দিয়েছি, তোমরা বইটা একটু ফলো করো। এখানে প্রথম যেটা এক্সাম্পল তো দিয়ে দিয়েছে ওরা, তারপরে 2 নাম্বার যেটা ছিল দ্য ইউনাইটেড স্টেট ওয়াজ দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য ড্যাশ অলিম্পিক, কততম অলিম্পিক ছিল সেটা হচ্ছে তোমার 10th। তারপরটা ছিল ড্যাশ ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 17th অলিম্পিক, এটা 17th অলিম্পিকটা কোথায় হয়েছিল সেটা হচ্ছিল রোম, ইতালি। তারপর দেখো দ্য 20th অলিম্পিক ওয়াজ হেল্ড ইন ড্যাশ, কত সালে হয়েছিল 20, সেটা হচ্ছিল 1972। তারপর তোমরা টেবিলটা আবার একটু মিলিয়ে নিবে। তারপর দেখো যেটা আছে দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য ড্যাশ অলিম্পিক হ্যাজ আ ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ। ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ কোনটা ছিল আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম, এই যে স্টকহোম সুইডেন, এটা কততম অলিম্পিক ছিল সেটা হচ্ছে 5th অলিম্পিক। তারপর দেখো হচ্ছে দ্য ড্যাশ অলিম্পিক্স ওয়াজ হোস্টেড বাই মেক্সিকো সিটি, মেক্সিকো সিটিতে কততম অলিম্পিকটা হয়েছিল সেটা হয়েছিল 19th অলিম্পিক। তারপর আছে দেখো 7 যেটা দ্য 14th অলিম্পিক ওয়াজ হেল্ড ইন ড্যাশ, কত সালে 14তম অলিম্পিকটা কত সালে হয়েছিল, এই যে 1948। তারপর দেওয়া আছে 8 প্যারিস ওয়াজ দ্য হোস্ট অফ দ্য ড্যাশ, তাহলে প্যারিস কততম অলিম্পিক গেমস হয়েছিল প্যারিসে, দেখো সেটা আছে এই যে প্যারিস কততম 8। এই তো তোমরা এইভাবে এই আনসারগুলো কমপ্লিট করে নিবে, টেবিলটা পড়বে, টেবিলটা ফলো করে আনসারগুলো কমপ্লিট করে নিবে, ঠিক আছে? তোমরা বইটা থেকে আনসারগুলো উঠিয়ে নাও। আর তারপর আমরা তখন এখন চলে যাব সরাসরি আমাদের ইউনিট 17 সিন কোশ্চেন 1 এর আমরা জানি ম্যাচিং কোশ্চেন থাকে, সাথে একটা অর থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? আমি এটা করে দিয়েছি। আর 2 নাম্বার যাব। তো প্রথম দেখো বোর্ড, তোমরা লক্ষ্য করো বোর্ডে ম্যাচিং কোশ্চেন কি আছে, কলাম এ বি থাকে এরকম, এখানে 5 নাম্বার থাকে, তোমরা জানো এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকে। হ্যাঁ, কলাম এ তে কিছু ওয়ার্ড থাকে, পাশাপাশি কলাম বি তে কিছু সেন্টেন্স থাকে। যেমন দেখো এ নাম্বার আছে উইকেন্ড, তারপর আছে বি আছে এক্সাইটিং, তারপর আছে হেলথ, তারপর আছে হোস্ট, অলমোস্ট। এখানে দেওয়া আছে কি কি দেখো, নাম্বার 1 এ আছে অর্গানাইজড, তারপর আছে নিয়ারলি বাট নট কমপ্লিটলি, তারপর 3 নাম্বার কি আছে উইকলি হলিডেজ, তারপর আছে মেকিং ইউ ফিল এক্সাইটেড, তারপর আছে অর্গানাইজার অফ অ্যান ইভেন্ট। এখন তোমাকে এইটা ম্যাচ করতে হবে, এই কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। দেখো তোমরা কোনটা ম্যাচ করে, আমি অ্যান্সারগুলো করে দিয়েছি। আচ্ছা, দুটো কোশ্চেন নাম্বার 1 এ তোমাদের এইভাবে করতে হয়, অ্যান্সার লিখে এর সঙ্গে এর সঙ্গে এভাবে ব্র্যাকেটে দিয়ে দেবে এ প্লাস কোনটা দেখো ম্যাচিং হয়, উইকেন্ডের সঙ্গে হচ্ছে এখানে নাম্বার 3 উইকলি হলিডেজ, ঠিক আছে? তো ঠিক আছে, এইভাবে তোমরা a প্লাস 3 দিয়ে উইকেন্ড উইকলি হলিডে। তারপর সেকেন্ড যেটা বি নাম্বার কি আছে এক্সাইটিং, এক্সাইটিং এর উত্তেজনাপূর্ণ, এটার সাথে কোনটা ম্যাচিং হয় দেখো, এখানে এক্সাইটিং এর সঙ্গে ম্যাচিং এ দেখো অর্গানাইজ না ম্যাচিং হয় না, নিয়ারলি বাট নট কমপ্লিট ম্যাচিং হয় না, উইকলি হয়েছে মেকিং ইউ ফিল এক্সাইটেড, হ্যাঁ তোমাকে উত্তেজিত করে, তার মানে এক্সাইটিং এর সঙ্গে কি ম্যাচিং হয়। সো এইভাবে आंसर বি প্লাস এটা হচ্ছে 4 নাম্বার সাথে ম্যাচিং হয়েছে, এক্সাইটিং মেকিং ইউ ফিল এক্সাইটেড। তারপর দেখো आंसर সি নাম্বার आंसर কি দেওয়া আছে সি প্লাস 1, সেটা হচ্ছে হেলথ, হেলথ এর সঙ্গে কি হয়েছিল, হেলথ হচ্ছে অনুষ্ঠিত, সেরকম এই অর্গানাইজড সেটাও অনুষ্ঠিত, সেটা আরেকটা সিনোনিম, এভাবে ম্যাচিং হয়েছে। তারপর ডি নাম্বার দেখো হোস্ট, হোস্টে আছে ডি এর সঙ্গে কি কোনটা ম্যাচিং হয়েছে, এখানে দেখো মিলিয়ে দেখো হোস্ট হচ্ছে বলে দিয়েছিলাম স্বাগতিক সিটি, যেটা যেই দেশে খেলা হয় সেটাকে হোস্ট কান্ট্রি বলা হয়, হোস্ট সিটি বলা হয়, তোমরা অলিম্পিক গেমসে পড়েছো। তো হোস্টের সঙ্গে সেটা ম্যাচিং হচ্ছে তোমার হচ্ছে অর্গানাইজার অফ অ্যান ইভেন্ট, যে খেলাটি পরিচালনা করে, ঠিক আছে? তারপর দেখো এখানে হচ্ছে যেই দেশে খেলাটি অনুষ্ঠিত হয়, সরি পরিচালনা যে দেশে খেলাটি অনুষ্ঠিত হয়। তারপর ই নাম্বার যেটা হচ্ছে অলমোস্ট, অলমোস্ট হচ্ছে প্রায়, ঠিক আছে? মানে কাছাকাছি, যতটা যেই নাম্বারটা বলবা পুরা সেটা না,
কমপ্লিটলি সেটা না, মানে নিয়ারলি, মানে কাছাকাছি, বাট কমপ্লিট না, পরিপূর্ণ না। এখানে আমি অ্যান্সারগুলো দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো করে নাও, ঠিক আছে। তারপর দেখো অরে যেটা থাকে, অরে থাকে হচ্ছে তোমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, এর সাথে উপরে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ডগুলো পড়ে অর্থ বুঝে তারপর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে দেখো এখানে কি ওয়ার্ডগুলো কি আছে, আমি আগে ওয়ার্ডগুলো বলে দিই। কান্ট্রি, গ্রেটেস্ট, এটা আছে তোমার পার্টিসিপেট, তারপর আছে কান্ট্রিজ, তারপর আছে এনশিয়েন্ট, তারপর আছে বি, তারপর আছে ওল্ড। ওকে, এখন দেখো এটার উপর বেস করে তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করবে। কি আছে এক নাম্বার দেখো, আবার এইতে যেটা আছে সেটা হচ্ছে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য ড্যাশ স্পোর্টস ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে অলিম্পিক গেম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কি কি খেলা সবচেয়ে আমরা জানতাম যে বিগেস্ট পড়েছিল, তাই না, বিগেস্ট স্পোর্ট। সেখানে বিগেস্ট সিনোনিম হিসেবে দেখো গ্রেটেস্ট, তুমি ইউজ করতে পারো গ্রেটেস্ট। তো গ্রেটেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তারপর বি নাম্বারটা দেখো, মোর দেন 200 ড্যাশ টেক পার্ট ইন দ্য অলিম্পিক গেমস। তাহলে মানে 200 এর বেশি কি অংশ নেয় অলিম্পিক গেমসে? আমরা পড়েছিলাম যে নেশন। হ্যাঁ, নেশন, এখানে দেখো নেশন নাই, নেশন না, নেশনের সিনোনিম হিসেবে কি ইউজ করা যায়? কান্ট্রি। নেশন মানে কি? জাতি। তো সেই ক্ষেত্রে কান্ট্রি কি নেশন, দেশ বা জাতি হিসেবে ইউজ করা যায়, সেক্ষেত্রে কান্ট্রি এখানে ইউজ করা যায়। তাহলে মোর দেন 200 কান্ট্রি, মোর দেন না, সরি কান্ট্রি হবে না, এখানে হবে কান্ট্রিজ, যেহেতু 200 আছে সেক্ষেত্রে তোমাদের মোর দেন 200 কান্ট্রিজ টেক পার্ট। ঠিক আছে, কান্ট্রিজ দেওয়া আছে তোমাদের ওয়ার্ডে। দেখো তারপর আছে গ্রিস ইজ দ্য নেম অফ ড্যাশ। গ্রিস কার নাম? গ্রিস হচ্ছে একটা দেশের নাম, এই তো এখন হবে কান্ট্রি। ঠিক আছে, গ্রিস ইজ দ্য নেম অফ কান্ট্রি। তারপরে ডি নাম্বার কি আছে? আ টোটাল অফ 13,000 অ্যাথলেটস টু ড্যাশ ইন দ্য অলিম্পিক। 13,000 অ্যাথলিটস কি করেছিল? অংশগ্রহণ করেছিল, তাই তো জানো, অংশগ্রহণ করে। তো সেক্ষেত্রে কি হবে? এখানে কি আছে দেখো, কান্ট্রি হয়েছে, গ্রেটেস্ট হয়েছে, কান্ট্রিজ, এখানে কি আছে? পার্টিসিপেট। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে। তাহলে এখানে হবে টোটাল অফ 30,000 অ্যাথলেটস টু পার্টিসিপেট ইন দ্য অলিম্পিক। ড্যাশ অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড অলমোস্ট 3,000 ইয়ার্স অ্যাগো। মানে কোন অলিম্পিক গেমটি প্রায় 3,000 বছর আগে হয়েছিল? আমরা বলছিলাম যে যেটা ফার্স্ট অলিম্পিক গেম, এখানে ফার্স্ট নাই। তো আমরা যেহেতু আর করেছি মডার্ন অলিম্পিক গেম, যেটা তারপর আরেকটা বলেছি হচ্ছে ফার্স্ট, বলে প্রথম অলিম্পিক গেম। এখানে যেহেতু ফার্স্ট নাই, তো ফার্স্টে সিনোনিম হিসেবে এনশিয়েন্ট, মানে প্রথম যেটা, পুরাতন যেটা, হ্যাঁ সেটা ইউজ করতে পারো, যে প্রাচীন ইউজ করতে পারো। এনশিয়েন্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড অলমোস্ট 3,000 ইয়ার্স এগো। মানে এখানে অ্যান্সারগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি নিচে, আবার তোমরা মিলিয়ে নাও। এ নাম্বার হচ্ছে গ্রেটেস্ট, বি নাম্বার হচ্ছে কান্ট্রিজ, সি কান্ট্রি, ডি হচ্ছে পার্টিসিপেট, ই হচ্ছে এনশিয়েন্ট। ঠিক আছে, এরপর আমরা চলে যাই 2 নাম্বার। নাম্বার 2 তে যেটা ছিল আমাদের, এখানে থাকে রাইট, ট্রু অর ফলস। মানে তোমাদেরকে লিখতে হয় যে ইফ কারেক্ট, যদি কারেক্ট হয় সেক্ষেত্রে তোমাদের ট্রু লিখতে হবে, রাইট ট্রু, এন্ড যদি ইনকারেক্ট থাকে তাহলে তোমাদেরকে ফলস লিখতে হয়। এখানে আমরা আগে কি করতে হয়? সেন্টেন্সটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হয়। ঠিক আছে, আর এই সেন্টেন্সগুলো সাধারণত আমাদের টেক্সটের উপর বেস করা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের টেক্সটটা, বারবার বলতেছি, টেক্সটটা ভালো করে পড়তে হবে। টেক্সট পড়ে তারপর তোমরা এই ট্রু ফলস অ্যান্সারটা কমপ্লিট করবে। এখন দেখো এতে কি আছে? আনুষা প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল। আনুষা কি কাবাডি আর ভলিবল খেলে? না, আমরা জানতাম আনুষা ব্যাডমিন্টন, বলো ব্যাডমিন্টন খেলে। তো সেক্ষেত্রে আনুষা প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল, কি হবে তোমরা বলো, ট্রু না ফলস? এটা হবে ফলস। তারপর বাই চান্স ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। বাই চান্স ফেভারিট মানে প্রিয় খেলা কোনটা ছিল? ক্রিকেট। হ্যাঁ, এটা ট্রু। সি নাম্বার হচ্ছে বোথ বাইচং অ্যান্ড আনুষাস ব্রাদার আর উইক। এখানে বলছে যে আনুষা এবং বাইচং এর দুজনের ভাই ছিল দুর্বল। সেটা কি ছিল? না, তাদের দুইজন, আমরা টেক্সটে যেটা পেয়েছিলাম, তাদের দুজনের ভাই ছিল স্ট্রঙ্গার, শক্তিশালী। তো দেখো এখানে যেহেতু উইক লিখেছে, তার মানে এটা ফলস। তো এখানে আনসারটা হবে ফলস। ডি নাম্বারটা কি আছে দেখো, দ্য অলিম্পিক স্টার্টেড ইন ডিফারেন্ট হোস্ট সিটি। বলেছে অলিম্পিক স্টার্ট হয়েছিল বিভিন্ন হোস্ট সিটিতে, কিন্তু না, আমরা জানি যে অলিম্পিক স্টার্ট হয়েছিল কোথায়? প্রথম যেটা, সেটা হচ্ছে গ্রিসে। সো এটা কি হবে? ফলস। তারপর ডি নাম্বার কি আছে? ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন 3,000 ইয়ার্স এগো। এখানে বলেছে যে ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন, এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে 3,000 বছর আগেই প্রথম অলিম্পিক গেমসটি হয়েছিল, কিন্তু আমরা টেক্সটে যেটা পড়েছিলাম সেটা ছিল অলমোস্ট 3,000 ইয়ার্স, মানে প্রায় 3,000 বছর আগে। সেটা একদম কারেক্ট, 3,000 না, কমপ্লিট না। সেক্ষেত্রে আমাদের এটা হবে আনসারটা ফলস। তো তারপর দেখো, দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশনস সিন্স 1896। এখানে বলছে যে 1896 সাল থেকে 31টি কি হয়েছে? অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। এটা হ্যাঁ আমরা টেক্সটে পেয়েছি, 31টি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এটা হবে ট্রু। তাহলে দেখো তোমরা ট্রু ফলস এইরকম
আমি এক্সাম্পল হিসেবে এগুলো দিয়েছি, এর বাইরেও টেক্সট থেকে একটু অন্যভাবে অন্য কোশ্চেন আসতে পারে, তোমাদের ট্রু ফলস হিসেবে অন্য সেন্টেন্সগুলো দিতে পারে। তো যাই হোক, এইভাবে আসবে। তোমরা টেক্সট যদি পড়ো, টেক্সটটা পড়ে তারপর টেক্সটের সঙ্গে তোমাদের সেন্টেন্সগুলো মিলিয়ে যেটা কারেক্ট হবে সেখানে ট্রু, আর ইনকারেক্ট হলে ফলস দিয়ে দিবে, ঠিক আছে? তো আমাদের আজকে এই আলোচনা এই পর্যন্ত ছিল। ইউনিট 17 এর আমি আগে বলেছি সিন কোশ্চেন 1 2 আলোচনা করব। আর তার এর আগে যেটা বলে দিলাম তোমাদের তোমাদের লেসন ইউনিট 17 এর লেসন 7 8 যেখানে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা তোমরা বাসায় একটু চর্চা করবে, ঠিক আছে? তো স্টুডেন্ট, আর কি বলবো, তোমরা সবাই বাসায় আছো, কষ্ট করে আছো, তাই তো একটু বোর হচ্ছ। বোর হলেও কিছু করার নেই, তোমাদেরকে ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে বাসায় থাকতে হবে। আর যেহেতু তোমাদের পড়াশোনা এটা করতেই হবে, নিজেদের কাজ। হ্যাঁ, আমরা যেরকম আমাদের কাজ যতটুকু পারি আমরা বাসা থেকে করছি সবাই, তো তোমরা বাসায় বসে পড়াশোনাটা করবে। আর সবসময় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, আর নার্ভাস না হয়ে সুস্থ থাকবে, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবে না, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে, আর ভালো থাকবে। আল্লাহ হাফিজ।